চট্টগ্রামে এবার যে এসএসসি পরীক্ষা সেটির ফলাফল প্রকাশ করা হয়। এরপর থেকে চট্টগ্রাম নগরীর এবং বিভিন্ন যে উপজেলাগুলো আছে সেখানেও আসলে এক ধরনের যে উচ্ছ্বাস শিক্ষার্থীদের সেটি আমরা দেখেছি। এবং আমি এই মুহূর্তে অবস্থান করছি নগরীর জামাল খান যে খাস্তগির গার্লস স্কুল আছে সেখানে। মূলত বলতে গেলে চট্টগ্রামে এবার যে পাশের হার কমলেও কিন্তু বেড়েছে জিপিএ 5-এর সংখ্যা, এবং যে পাশের হার যদি জানিয়ে রাখি সেটি 71.07%, যেটি গত বছরের তুলনায় প্রায় 10% কমেছে। তবে পাশের হার কমলেও যেহেতু আসলে জিপিএ 5-এর সংখ্যা বেড়েছে সেক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ আমরা দেখতে পাচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি নগরীর যে জামাল খানের যে ডক্টর খাস্তগির স্কুল রয়েছে সেখানে, এবং এই বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা আসলে বিগত বছরগুলোর তুলনায় যেভাবে আসলে ঢাকঢোল পিটিয়ে আসলে আনন্দ উচ্ছ্বাস তারা প্রকাশ করেছে সেটি আসলে এই বছর সেটি অনেকাংশে নেই বলা যায়। এবং এখানে যারা শিক্ষার্থীরা আছেন তাদের অভিভাবকরা এসেছেন, তারা যে মিষ্টি খাইয়ে একজন আরেকজনকে যে আনন্দের উচ্ছ্বাস সেটি জানিয়েছেন। মূলত যে বিষয়গুলো একটু বলে রাখতে চাই, চট্টগ্রামে এই বছর যে গত বছরের তুলনায় প্রায় 10% যে পাশের হার সেটি কমেছে, তবে জিপিএ 5-এর যে সংখ্যা সেটি কিন্তু গত বছর থেকেও বেড়েছে। এবং আরেকটু আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, বেলা 2টা নাগাদ চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বোর্ড সেখানে তারা গণমাধ্যমকে জানিয়েছেন এই সমস্ত তথ্য। এবং এই যে নগরের এই জায়গাগুলোতে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ দুপুর যখন ফলাফল প্রকাশিত হয় এর পরপর থেকে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আমরা দেখেছি। তারা আসলে নিজেদেরকে ফ্রেমে বন্দি করছেন এবং অভিভাবকরা কান্নায় ভেঙে পড়ছেন। এই যে উচ্ছ্বাস, আনন্দের উচ্ছ্বাস, সেই আনন্দের সাথে সাথে তারা যে নিজেদের ছেলে মেয়েদের আসলে তারা বলছিলেন যে নিজেদের ছেলে মেয়েকে দেখতে চান অনন্য উচ্চতায়, তবে দেশের এবং সার্বিক উন্নয়নে তাদের সন্তানকে আসলে তারা দেখতে চান। এমনকি এই যে এই বিদ্যালয়টিতে যারা শিক্ষার্থী রয়েছে বলা যায় এটি নগরীর একটি অন্যতম বিদ্যালয়, এবং এই বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তাদের পরিবার থেকে শুরু করে তাদের যা আত্মীয় স্বজনরা এসেছেন এই উদযাপনে অংশ নিতে। এবং সকলের মধ্যে যে একটি আনন্দ উচ্ছ্বাস সেটি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং একটু জানিয়ে রাখতে চাই যে এবার যেহেতু আসলে বলা যায় চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের থেকে সাংবাদিকদের যে বিষয়গুলো জানানো হয়েছে, সারা দেশে একসাথে যে ফলাফল ঘোষণা করার পরপরই তারা মূলত যে তাদের উচ্ছ্বাস, সেই আনন্দ উচ্ছ্বাসে তারা ফেটে পড়ে এবং সকলের মধ্যে একটি উচ্ছ্বাসের আমেজ আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এখানে যারা শিক্ষার্থী আছেন তাদের সাথেও একটু কথা বলে একটু জানার চেষ্টা করব। একটু কথা বলি আপনার সাথে। এই যে কেমন ফলাফল আশা করেছিলেন, কেমন এসেছে ফলাফল? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এই যে এটার পেছনে সবচেয়ে শ্রম যদি বলি কাকে উৎসর্গ করবেন এই বিষয়টা? অবভিয়াসলি আম্মুকে অবভিয়াসলি। আর ভবিষ্যতে কেমন মানুষ হতে চান, দেশের জন্য কিভাবে কাজ করতে চান? ইচ্ছা তো আছে এখন ভালো মানুষ, তার উপর ডাক্তার হওয়ার ইচ্ছা আছে, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। এই যে বলছিলেন শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের যে আশা প্রত্যাশা সেগুলো আসলে তারা পূরণ করার জন্য তারা একসাথে দিনরাত একসাথে হয়ে তারা যে শিক্ষা সেটি তারা করেছেন, এবং তাদের এই ফলাফল সেটি আজ প্রকাশিত হওয়ার পর তাদের যে অনুপ্রেরণা সেটি আরও কয়েকগুণ বেড়েছে। তো সব মিলিয়ে বলা যায় চট্টগ্রামে যেহেতু পাশের হার কমেছে, তবে অন্যদিকে এটির বিপরীত আমরা দেখেছি যে জিপিএ 5-এর সংখ্যা সেটি বেড়েছে। তবে এই যে অনেকাংশে যারা শিক্ষা বোর্ড থেকে বলছিলেন যে ভৌগোলিকগত কারণে পাহাড়ি অঞ্চল এবং উপজেলাগুলোতে মফস্বল যে অঞ্চলগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর পাশের হার কমার কারণেই মূলত এই বছর পাশের হার কমেছে। তবে এই যে ভৌগোলিক অবস্থানগত তাদের যে শিক্ষার মান উন্নয়ন, সেই মান উন্নয়নেও তারা কাজ করছেন বলে আমাদেরকে শিক্ষা বোর্ড থেকে জানিয়েছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এবার যে এইচএসসি পরীক্ষার ফলাফলের সবশেষ।